نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আমাদের এই লেকচার সিরিজটি হচ্ছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কথা বলবো সেই মানুষটিকে নিয়ে যাকে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। তিনি হলেন সেই মানুষ যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, যাকে আল্লাহ তাআলার বান্দারা সবচেয়ে বেশি ভালোবাসে। আসমান জমিনে, অতীত আর ভবিষ্যতে, দুনিয়া আর আখিরাতে সবচেয়ে বেশি প্রশংসিত মহিমান্বিত মানুষটি হলেন আল্লাহর প্রেরিত শেষ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠতম এই মানুষকে জানার জন্য, তাকে ভালোবাসার জন্য এবং তার সাথে জান্নাতে থাকার প্রয়াস হিসাবে আমাদের এই লেকচার সিরিজ সিরাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই কাজে তার রহমত বর্ষণ করেন। আমরা যা শিখব তা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দেন, যেন আমাদেরকে কল্যাণকর জ্ঞান দান করেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে এবং ভালোবেসেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং তার সাথে জান্নাতে থাকার সুযোগ করে দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। সূরা আলে ইমরান আয়াত 19। আল্লাহ তাআলা আরও বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রসুলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। আল্লাহ তাআলা মুসলিমদের জন্য যে জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন তা হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। মুসলিমরা কখনোই সফল হতে পারবে না যদি না তারা ইসলামকে আঁকড়ে ধরে, ইসলামকে তাদের জীবন ব্যবস্থার মূল সূত্র হিসেবে গ্রহণ করে। বর্তমান সময়ে মুসলিমদের অবমাননা আর লাঞ্ছনার একটাই কারণ, তা হলো ইসলাম থেকে আমাদের দূরে সরে আসা। মুসলিমরা যদি আবার তাদের গৌরব আর মর্যাদার সময় ফিরে পেতে চায়, তাহলে বিজ্ঞান বা গণতন্ত্র নয়, জাতীয়তাবাদ কিংবা সেকুলারিজম নয়, তাদের প্রত্যাবর্তন করতে হবে ইসলামে। আর ইসলামে পুনর্জাগরণ কখনোই সম্ভব নয় যদি না আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানি এবং তার আদর্শের অনুসরণ করি।